বিকেলে ঘুম থেকে উঠেই দাদারা বসে পড়েছে ভাইয়ের হাতে মার খেতে। সোনা তো এভাবে সারাদিন মারতেই থাকে আর বেচারা দাদারা এভাবে মার খেতেই থাকে, কি আর করবে। তো তারপরে আমি দেখো সুন্দরভাবে চুলটা চিরুনি করে নিলাম, কারণ সারাদিনে সময়ই হয়ে ওঠে না, তাই বসেছি যখন ভালোভাবে চুলটা চিরুনি করে নিচ্ছি। আর এদিকে সোনা তার মিমির কোলে বসে বাইরের প্রকৃতি দেখতে ব্যস্ত। তো বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে চলে এসেছি সন্ধে দিতে। আর আমি এখানে সন্ধ্যা দিচ্ছি দেখে সোনাও চলে এসছে আমার সঙ্গে সন্ধ্যা আরতি করতে। আর যা ঠান্ডা পড়েছে দেখো, সমস্ত গোপালগুলোকে সুন্দর করে সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি, কারণ যা ঠান্ডা মানুষের সাথে সাথে ঠাকুরও জমে যাবে। আর সোনা এই আরতি করাটাকে কিন্তু খুব ভালোভাবে এনজয় করছে। আর তারপরে বসে পড়েছি চা নিয়ে। এই ঠান্ডার দিনে গরম গরম চা না হলে কি চলে। আর সোনাও কিন্তু আমাদের সঙ্গে বসে পড়েছে চা খেতে। আর সারাদিনে অনেক পরিশ্রমের পর সোনা এখানে ঘুমিয়ে গেছে সন্ধেবেলা। আর সন্ধেবেলা এখানে দিদিরা বোনরা মিলে বক্স বাজিয়ে নাচা শুরু করে দিয়েছে। আর ওদের নাচ দেখে সোনাও তাদের তালে তালে নাচতে শুরু করে দিল।